যখন ক্রিস গেইলের সেই ১৩ বছর আগের অতিমানবীয় ১৭৫ রানের রেকর্ড ভাঙার ভয় বোলারদের চোখে মুখে ফুটে ওঠে, তখন বুঝতে হবে পিচে ক্রিকেট হচ্ছে না, চলছে স্রেফ ধ্বংসলীলা। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের ১০০তম ম্যাচ, টস জিতলেন। টানা ৬ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার যে ট্রেন্ড সেটাই ধরে রাখলেন। টসের সময় ঈশান কিষান বলেছিলেন পিচটা একটু স্লো, তার উপর লেফটি ব্যাটারদের আটকাতে দিল্লির বাজি ছিল নীতিশ রানা। ডেটা আর ম্যাচআপের সমীকরণ বলছিল সানরাইজার্সকে আজ আটকে দেওয়া যাবে, কিন্তু হায়দ্রাবাদের এই পিচে যে অন্য একটা গল্প লেখা হচ্ছিল সেটা কেউ বোঝেনি। অভিষেক শর্মা যখন অপরাজিত ১৩৫ রান নিয়ে মাঠ ছাড়ছেন আর মাথায় তুলে নিচ্ছেন টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ, তখন দিল্লির বোলারদের চেহারায় শুধু একটা প্রশ্ন, কি হলো আমাদের সাথে? ট্র্যাভিস হেড যখন ২৬ বলে ৩৭ করে অক্ষরের বলে ফিরলেন, মনে হচ্ছিল সানরাইজার্স ধাক্কা খাবে। ঈশান কিষানও রান আউট হলেন অদ্ভুতভাবে। রানার বলে নন স্ট্রাইক এন্ডে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে চাপ বাড়ার কথা, কিন্তু অভিষেক শর্মা কোনো ভ্রুক্ষেপ নেই। শর্ট বল ব্যাকফুটে গিয়ে কাট করে বাউন্ডারি, স্লোয়ার স্টেপ আউট করে সোজা ছক্কা। লুঙ্গি এনগিরি থেকে কুলদীপ যাদব কাউকে ছাড়েননি। রানাকে পাওয়ার প্লেতে আনার জুয়াটা পুরোপুরি বুমেরাং হলো। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। ৪৭ বলে সেঞ্চুরি, ১০টা ছক্কা ৯টা চার। নটরাজন বারবার ব্লক হলে বল করার চেষ্টা করছেন। এনগিরি স্লোয়ার দিয়ে বোকা বানাতে চাইছেন, কিন্তু অভিষেকের ব্যাটের সুইং বলে দিচ্ছিল আজ কোনো বোলারলার নয়, রাজত্ব করবে শুধু তার কবজির জোর। সবাই যখন ভাবছে অভিষেক হয়তো গেইলের রেকর্ড ছুঁয়েই ফেলবেন, তখনই শুরু হলো আরেক তাণ্ডব। ক্রিজে এলেন হেনরিক ক্লাসেন, ঠিক যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা। মুকেশ কুমারের ওই ১৯তম ওভারটার কথা ভাবুন, ব্লক হোলের বল স্কোয়ার লেগ দিয়ে উঠছে, স্লট বল গিয়ে পড়ছে লং অফের বাইরে। মাত্র ১৩ বলে ৩৭ রান, স্ট্রাইক রেট ২৮৫। বাউন্ডারির বাইরে বল আছড়ে পড়ার শব্দ আর হায়দ্রাবাদের ক্রাউডের গর্জন মিলেমিশে একাকার। ২৪২ রানের পাহাড়। বোলাররা তখন পিচ খুঁটে দেখছে, বারবার গামছায় মুখ মুছছে। এই অসহায়ত্ব টিভিতে দেখেও যেন গায়ে কাঁটা দেয়। ম্যাচটা দিল্লি হেরে গেছে ওখানেই। এই লেভেলের ক্রিকেটে শুধু ডেটা আর ম্যাচআপ দিয়ে জেতা যায় না, পার্ট টাইম স্পিনারকে দিয়ে পাওয়ার প্লে সামলানোর যে বাড়াবাড়ি সেটাই তাদের ডুবিয়েছে। আপনার কি মনে হয় পিচ রিড করতে ভুল করা নাকি রানাকে দিয়ে বোলিং করানো? দিল্লির কফিনে আসল পেরেকটা কোনটা ছিল? কমেন্টে জানান।